ঈদে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন এই মাহে রবিউল আউয়ালে আমরা 3 ঈদ মানবো না, নবীকে হাসিন নাজির মানবো না, নবী আলাইহিস সালামের মিলাদুন নবীর মধ্যে যারা ঈদ শব্দ যুক্ত করে এই ঈদ শব্দ যুক্ত করব না, এবং এইটা বিশ্বাস করব না যে মিলাদ পড়াইলে নবী শাবাত করবে, বরঞ্চ আমরা দুরূদ পড়ি। আল্লাহ রাসূল দুইটা রোজা রাখতেন। আন কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم হযরত কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূলের সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সুইলা আনিল সাওমিল ইসনাইন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দুইটা রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সুইলা আন সাওমিল ইসনাইন, আল্লাহ রাসূলকে বললেন এই দুইটা রোজা কিসের আপনি রাখেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল জবাব দিলেন, ফি উলিদু ইয়াওমান, আমি এই দিনে রোজা রেখেছি, কেন? এই দিন আমার জন্ম হয়েছে। ও ফি ইউনজিনা আলাইয়া, এবং এই দিনে আমার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। আল্লাহ রাসূল কখনো রবিউল আউয়ালের 12 বলেন, 9 তারিখ উল্লেখ আছে, 8 তারিখও riwayat আছে, আরো একাধিক মত আছে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীর অনুসরণ করো। কি হবে অনুসরণ করলে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাসূলের অনুকরণ যদি আমরা করি তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলের ইরশাদ, আল্লাহ রাসূল বলেন তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে আমার প্রকৃত উম্মত এবং পরিপূর্ণ ঈমানওয়ালা তোমরা হইতে পারবা না। যারা মিলাদুন নবীর মধ্যে ঈদ যুক্ত করে, ঈদ যুক্ত করা যাবে। দ্বিতীয়ত, মিলাদ পড়াইলে নবী শাফাত করে বিশ্বাস আমাদের দিল থেকে দূর করতে হবে। যারা বিশ্বাস করে তাদেরকে বলতে হবে না, দুরূদ পড়লে নবী আলাইহিস সালাম আমাদেরকে শাফাত করবেন, কিন্তু মিলাদ পড়াইলে না। আর অনেকে কিন্তু বলেই ফেলে, একদিন দোয়া হইছে, এখানে ফোন আসছে, বলতেছে যে মিলাদ পড়লাম। কইবে কি বলেন এটা? মিলাদ তো না, এটা দোয়া মজলিস। দোয়ার মজলিস, একটা দোয়া অনুষ্ঠান মানে কি? মজলিস মানে মজমা, একটা জলসা বসার একটা পরিবেশ। আর দোয়া তো দোয়া, তাহলে মজলিস এটা দোয়ার মজলিস। আর মিলাদের মজলিস মানে কি? এখানে নবীর জীবন নিয়ে আলোচনা করা। জামালিহি ওয়া ইয়াসিদাল বাশার ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়াসিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পাঠিয়ে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু উদ্দেশ্যে আমাদেরকে হাজির করলেন। এজন্য সবার এখানে শুকর করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রবিউল আউয়াল মাস চলমান, এই মাসের কিছু করণীয় বর্জনীয় আছে। করণীয় গুলি সারা বছর, আর বর্জনীয় গুলি এই মাসের মধ্যে বেশিরভাগ। করণীয় কেমন? যেমন আমরা বিশ্বনবীর আদর্শ মানব, তিনার জীবন অনুসরণ করব। এটা শুধুমাত্র এই মাসকে কেন্দ্র করে এক মাস করলে হবে না, সারা জিন্দেগি মৃত্যু পর্যন্ত এটা বিস্তারিত আলোচনা আসবে। আর কিছু বর্জনীয় যেগুলি, এগুলি যারা নবীর মহব্বতের দাবিদার, যারা আশিক দাবি করে, যারা শুধুমাত্র সীমিত সময়ের জন্য তারা যে কাজগুলি করে, এমন কিছু কাজ আছে বর্জনীয় যেগুলি হাদিস শরীফ আল্লাহ রাসূল নিষেধ করে গেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহ রাসূলকে এই সমস্ত কুসংস্কার যারা করে তাদের থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন যেন উম্মতকে বাঁচায় রাখে এই সমস্ত ফিতনা থেকে।
আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের জন্য উত্তম নমুনা আদর্শ কাদের জন্য? যারা আল্লাহ এবং পরকালে আশাবাদী। সবার জন্য না, এই আয়াতের মধ্যে নির্ধারিত করা হয়েছে যারা আল্লাহ এবং পরকালে আশাবাদী তাদের জন্য আল্লাহ রাসূলের হায়াতের মধ্যে, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ। قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের হায়াতের মধ্যে, জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে বেশি বেশি, আল্লাহ তাআলার বিধানগুলো স্মরণ করে। শুধুমাত্র জিকির করার উদ্দেশ্য, একজন শুধু আল্লাহ আল্লাহ জপে কিন্তু আল্লাহর বিধান মানে। একজন শুধু যেই দল করে সেই দলের স্লোগান দিল কিন্তু দলের নীতিমালা মানল না, যে সন্ত্রাস করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজ করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, এগুলি সমস্ত নীতি নীতিগুলা দলের একটা বৈশিষ্ট্য। দল থেকে বলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এরপরেও আমাদের প্রতি কালিমাওয়ালা উম্মত। আল্লাহর দিক নির্দেশনা কাদের জন্য? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা সকলেই তো ঈমান এনেছি, এরপরও তো আমাদের মধ্যে ভাই আমার নিজেরই আমল নাই, এজন্য আমার নিজেকে দিয়ে আমি আজকে বয়ান করব, যেন আমার নিজের মধ্যে আল্লাহর প্রতি আশা, পরকালের আশা এবং আল্লাহ তাআলার স্মরণ সদা সর্বদা আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ রাসূলের যে আখলাক, এই আখলাক যেন আমি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমি আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বপ্রথম আমাদের মধ্য থেকে দীর্ঘ 1445 হিজরি শেষ হয়ে 1446 হিজরি চলমান, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী এবং যারা জানেসার জীবন কোরবান করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দুনিয়ার মধ্যে বর্তমান যুগের কোনো ব্যক্তি যদি দাবি করে নবীর কোনো উম্মত যে আমি সেই যুগে থাকলে আরো বেশি কাজ করতাম, তাদের এই দাবিটা ভ্রান্ত। কেন? সেই যুগে আসলে আমি বেঈমান হইতে পারতাম, কারণ চরম উত্তেজনা সারা দুনিয়া, ব্যক্তিরা একদিকে, অপরদিকে কালিমাওয়ালা মুসলমান ছিল খুবই অল্প। কালিমাওয়ালা কারা ছিল? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, আলী, খুব নগণ্য ব্যক্তি। কারণ একটা দলের, একটা ধর্মের যদি সূচনা হয়, সূচনা লগ্নে খুব গুটি কয়েকটা হিসাব করা হাতে জমা করে দিত। অপরদিকে মধ্যবর্তী ছিল নিরপেক্ষ, আল্লাহ রাসূলের চাচা, দাদা এবং এরকম কিছু ব্যক্তিবর্গ ছিল যারা কাফির হয়ে নবীকে সাপোর্ট করত। তারা নবীর পক্ষে ইসলাম গ্রহণ করে নাই, আবার বেঈমানদের পক্ষ হয়ে নবীকে আক্রমণ করে। আবার অপরদিকে সারা দুনিয়ার মানুষ কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে। তখন থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি মহব্বত করতেন। এরপরে তাবেঈন, তাবেঈন, এইভাবে আদি উম্মতের মধ্যে বর্তমান সময়েও হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলোকে দেওবন্দি মাসলাকে এবং হক্কানি উলামায়ে কেরামের সম্পদ থেকে নিজের জীবনকে গড়ে, তারা কখনোই নিজের জন্ম দিবস, মৃত্যু দিবস এবং এই সমস্ত কার্যকলাপে তারা জড়িত নন। সাহাবায়ে কেরাম কখনো করেন নাই, জন্ম দিবস, মৃত্যু দিবস করেন নাই, এবং তাদের পরে তাবেঈন, এইভাবে আদি উম্মতের মাঝে বর্তমান সময়েও হক্কানি উলামায়ে কেরাম যারা সারা বিশ্বে গ্রহণযোগ্য, তারা এটা করতেছে। তার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল দুইটা রোজা রাখতেন। عن قتادة الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم হযরত কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূলের সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সুইলা আনিল সাওমিল ইসনাইন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দুইটা রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সুইলা আন সাওমিল ইসনাইন, আল্লাহ রাসূলকে বললেন এই দুইটা রোজা কিসের আপনি রাখেন?
فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল জবাব দিলেন ফি উলিদু ইয়াওমান আমি এই দিনে রোজা রেখেছি কেন এই দিন আমার জন্ম হয়েছে ওয়াফিহি উনজিলা আলাইয়া এবং এই দিনে আমার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন আল্লাহ রাসূল কখনো রবিউল আউয়ালের 12 বলেন 9 তারিখ উল্লেখ আছে 8 তারিখও রওয়ায়াত আছে আরো একাধিক মত আছে সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল কবে জন্মগ্রহণ করেছেন প্রসিদ্ধ ঐতিহাসিক মত আসহাবে ফিলের বৎসর রবিউল আউয়াল মাস বৎসর মাস এটা ঠিক আছে আবার দিনও ঠিক আছে সোমবার কিন্তু তারিখ কবে এটা নিয়ে নানান প্রসিদ্ধ মতামত আমরা জানি 12 রবিউল আউয়াল কিন্তু সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতের কিতাব বিখ্যাত কিতাব নবী রহমত এই কিতাবের মধ্যে তিনি রওয়ায়াত করেন যে 12 রবিউল আউয়াল কিন্তু নবী রহমতের মধ্যে টিকার মধ্যে আবার নিবন্ধ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মাহমুদ পাশা যিনি ইসলামের একজন বিশেষজ্ঞ ছিল তিনি আবার এখানে রওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন সিরাত মুস্তাফার মধ্যে 8 9 12 রবিউল আউয়াল তিনটা মত সিরাত মুস্তাফা আর নবী রহমতের মধ্যে 9 রবিউল আউয়াল মাহমুদ পাশা বিশিষ্ট বিজ্ঞানী এবং ইসলামের বিশেষজ্ঞ ছিলেন এবং সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সমস্ত দিন তারিখ মতভেদ যদি আমরা বাদ দেই আল্লাহ রাসূল কি আমল করতেন সেদিন রোজা রাখতেন আল্লাহ রাসূল কেন কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন এই দিন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমি আমার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন আর মুসলিম রওয়ায়াত পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই সোমবারে ইন্তেকাল করেছেন এটার মধ্যে কোনো মত নাই 12 রবিউল আউয়াল সোমবারে ইন্তেকাল করেছেন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করেছেন এবং মদিনায় পৌঁছেছেন ওই সোমবার তার মানে সোমবারকে কেন্দ্র করে বহু ঐতিহাসিক এবং স্মরণীয় বর্ণীয় কিছু দিন তারিখ আছে এর মধ্যে আমরা জন্মদিনের আমল পাই না আল্লাহ রাসূল এই দিনে রোজা রাখতেন এটাকে জন্মদিনকে আরবিতে বলা হয় মিলাদুন নবী নবীর জন্ম মিলাদ মানে জন্ম নবী অর্থ নবী এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনাতে গেলেন গিয়ে দেখলেন মদিনার লোকেরা আনন্দ উল্লাস করতেছে খেলাধুলায় মাতামাতি করতেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলারত বাচ্চাদেরকে ডেকে বললেন যে তোমরা আজকে আনন্দ করতেছো কেন তখন তারা বললেন এটা আমরা জাহিলি যুগ থেকে নিয়ে আমরা এই আমল করি এই দিনের মধ্যে আমরা উৎসব করি যেমন আশুরার দিনে মুসা আলাইহিস সালামের জামানায় তারা আনন্দ করত মুসা আলাইহিস সালামের জামানায় মুহররমের 10 তারিখে আশুরা সেদিন আনন্দ উৎসব ছিল এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম দুটি দিবস দান করেছেন কি দিবস একটা দিবস হলো ঈদুল ফিতরের দিন আরেকটা হচ্ছে ঈদুল আযহা এই দুইটা দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান জাতির জন্য আনন্দের দিন ঈদের দিন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন যেটাকে আমরা দুইটা ঈদ সারা বছরে পালন করি এবং মানি এটা আবু দাউদ শরীফের হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওয়ায়াত করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহা খায়রান মিনহা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমা ঈদুল ফিতর আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন মদিনার সাহাবীরা তোমরা শুনো তোমাদের জন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামে দুইটা ঈদ দান করেছেন তাহলে আবু দাউদ শরীফের এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে নবী আলাইহিস সালামের ঘোষণার মাধ্যমে দুইটা ঈদ দান করেছেন যে দুইটা ঈদ আমরা পালন করি রোজার মাসের শেষে ঈদুল ফিতর ইফতারের দিন আনন্দের দিন সেদিন আমরা দোয়া করি তওবা করি আরেকটা হচ্ছে কুরবানির ঈদ যেটাকে বকরি ঈদ বলা হয় ঈদুল আযহা বলা হয় এই দুইটা ঈদ আমরা করি এর বাড়তি মিলাদুন নবীর সাথে যারা ঈদ শব্দটা যোগ করে এটা সম্পূর্ণ বেদাত নবাবিষ্কৃত এবং বানোয়াট তারা আল্লাহ রাসূলের এই আবু দাউদ শরীফের হাদিসের খেলাফ কাজ করে সুতরাং তাদের থেকে আমাদের বিরত থাকা এবং আমাদের নিকটবর্তী যদি কেউ এগুলির সাথে জড়িত থাকে
তাদেরকে বোঝায় আসতে যায় দুই ঈদের মধ্যে সীমাবদ্ধ রাখে। কারণ তৃতীয় ঈদ নামে কোনো হক্কানি ওলামায়ে কেরামের মাসলাকে তরিকা আল্লাহ রাসূলের জিন্দেগির পদ্ধতিতে কোনো তৃতীয় ঈদ নাই। এজন্য আমরা দুইটা ঈদ পালন করব। কি বলেন সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ? বাচ্চারা আওয়াজ করতেছে যারা আমরা আছি। তো বলতেছিলাম আল্লাহ রাসূল জন্মদিবস উপলক্ষে জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন এবং একদিকে যদি আমরা আল্লাহ রাসূলের জন্মকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করি, অপরদিকে আল্লাহ রাসূলের ওফাত ইন্তেকালকে কেন্দ্র করে আমাদের দুঃখ বেদনা দিই। এজন্য আমরা জন্মদিনের যে ছড়াছড়ি আনন্দ উল্লাস বিভিন্ন মিলাদুন নবী ঈদের মিলাদুন নবী করা হয়, এগুলি করা যাবে না। কিছু করা যাবে না। রবিউল আউয়াল মাসের একটা তালিকা আছে, সর্বশেষে আলোচনা হবে। তার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দাবি আছে আমাদের উম্মতের থেকে। তিনটা দাবি আল্লাহ রাসূলের উম্মত থেকে। কি তিনটা দাবি? ক্বালা তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীর অনুসরণ করো। কি হবে অনুসরণ করলে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাসূলের অনুকরণ যদি আমরা করি তখন আল্লাহ তাআলা আমাদের গুনাহকে maaf করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলের ইরশাদ, আল্লাহ রাসূল বলেন তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে আমার প্রকৃত উম্মত এবং পরিপূর্ণ ঈমানওয়ালা তোমরা হইতে পারবা না। তাহলে আল্লাহ তাআলার আয়াতে কারিমা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না নিজের বাবা, নিজের সন্তান এবং সমস্ত মানুষ থেকে যদি তোমরা আমাকে বেশি ভালো না বাসো। এর মানে কি বোঝা যায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত, আমাদের অনুকরণ যদি না থাকে তাহলে আমরা তো ঈমানদারই হইতে পারবো না। এখন যারা দুই ঈদের বাদে আরেকদিন করে, এরা কি আল্লাহ রাসূলকে অনুসরণ করে নাকি আল্লাহ রাসূলের মহব্বতের নামে তারা বানোয়াটি নব আবিষ্কৃত বেদাত করে? কি বলেন, বেদাত করে নাকি অনুসরণ করে? কথা বলতে হবে, ঈমানি সওয়াল এটা। যারা ঈদে মিলাদুন নবী নামে আল্লাহ রাসূলের দেয়া আবু দাউদের হাদিস অনুযায়ী ঈদুল ফিতর, ঈদুল আযহা, ছোট ঈদ বড় ঈদ, এই দুই ঈদ বাদ দিয়ে যারা তৃতীয় ঈদ করে, এরা কি আল্লাহ রাসূলকে মানে নাকি অমান্য করে? কি বলেন, এরা কি মানে নাকি অমান্য করে? তাহলে বোঝা যায় যারা দুইটা ঈদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তারা আল্লাহ রাসূলের অনুসারী। তারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমা অনুযায়ী আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ রাসূলকে ভালোবাসা, অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস যে আমরা প্রকৃত ঈমানওয়ালা হইতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা বাবা, সন্তান এবং কি সমস্ত মানুষ থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবো। ভালোবাসার নমুনা কি? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার যে নমুনা, মহব্বতের তো বিভিন্ন নমুনা থাকে। কেউ ফুল নিয়ে দাঁড়ায়, আবার কেউ এরকম বিভিন্ন তার জন্য ওয়েটিং এ থাকে, আবার বিভিন্ন রকমের কার্যকলাপ করে দুনিয়ার ভালোবাসার বিভিন্ন রীতি। কিন্তু প্রকৃত ভালোবাসার রীতি, নবীকে ভালোবাসতে হইলে, আল্লাহকে ভালোবাসতে হইলে আমাদের করণীয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। অপরদিকে আল্লাহ কি বলতেছেন? যে আমাকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। আদম সাহেবরা এই বাচ্চাদের মজমা বন্ধ করে দেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করো। নবী আলাইহিস সালাম হাদিসে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে সে বসবাস করবে। এজন্য আমরা জান্নাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কে কে থাকতে চাই? হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই নিয়তকে কবুল করেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত মানতে হবে, আর সুন্নাতকে মানলে আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারব। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসা। এখন নবীকে ভালোবাসার সুরত কি? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শেষ জামানায় কোন বান্দা যদি আমার একটি সুন্নতকে জীবিত করে সে 100 শহীদের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কেমন 100 শহীদ? এটা তো চারটাখানি কথা। 100 শহীদ তার মানে তারা যুদ্ধের রণাঙ্গনে গিয়েছে। এই যে সত্যের পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, 700-800 মানুষ ছাত্র জনতা আর জনতা থেকে নিয়ে তারা শহীদ হয়েছে। তাদের কি অবস্থা? কোন বাচ্চা 3 মাসের ছাত্র নাবালেগ তারা যে ইন্তেকাল করলো, তাদের পরিবারের কি অবস্থা? তার মানে একটা মানুষ ইন্তেকাল করলে, শহীদ হইলে তার পরিবারের মধ্যে একটা হাহাকার। যদি সে এরকম ইনকাম সোর্স তার সাথে জড়িত থাকে, ইনকাম করে। আবার অন্যদিকে কোন বান্দা বান্দি যদি এরকম হয় তার একটা মাত্র সন্তান সে শহীদ হয়ে গেছে, তখন তার দুঃখ বেদনা কেমন? এটা যাদের ফ্যামিলি থেকে ইন্তেকাল করেছে তারা জানে। আমাদের নাইতেবাড়িতে একজন শহীদ হয়েছে, ফেনারটা নাম দেখলাম, শেরপুরে হয়েছে। তো 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিবেন যদি আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা চিন্তা করি। এজন্য সুন্নতের অনুসারী হবার জন্য আমাকে আল্লাহ রাসূল যে সুন্নত রেখে গেছেন এটাকে অবিকৃত পূর্ণাঙ্গ সুন্নত আমাকে মানতে হবে। কেমন? আমরা 2 ঈদ মানবো, 3য় ঈদ মানবো না। আমরা আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সুন্নাহগুলি আছে, মসজিদে প্রবেশের দোয়া, ডান পায়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা, বিসমিল্লাহ পড়া, দুরূদ পড়া, 5টা সুন্নাত। আবার ইতিকাফে আসলে কি আলোচনা করা যায়, মজমা করা যায়। এই সুন্নতের উপর আমরা আমল করি না বিধায় আজকে এই যে মজমা, বাচ্চারা মজমার মধ্যে বসছে, তারা তো ইতিকাফের আমলের পদ্ধতি জানে না। ইতিকাফের আমলে আসলে নীরব থাকতে হয়, হই হুল্লা, প্রয়োজনীয় কথা বলা যায়। প্রয়োজনীয় বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য যদি এমন হয় আমি স্যার আমার ব্যবসা বন্ধু, সে জরুরতার সীমিত আকারে ওই আলাপও করতে পারবে। স্ত্রীদের সাথে প্রয়োজনে অল্প দেখা সাক্ষাৎ পর্দা থেকে, ডিসটেন্স, নিরাপদ দূরত্ব থেকে এটাও করতে পারবে। কিন্তু হট্টগোল করা, অতিরিক্ত আওয়াজ করা, হাঙ্গামা, এগুলি ইতিকাফের আমল করা যায়। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূলের সুন্নাহ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানতে হবে। আমরা তো অনেক সুন্নতি মানি। বাচ্চার জন্ম হইলে আমরা এরকম আযান ইকামত দেওয়াই, তার এরকম আকিকা করি সুন্নত হিসাবে। আরো বিভিন্ন রকমের সুন্নত পদ্ধতি আমরা জন্মের সময় করি, বান্দা যখন মৃত্যু হয় করি, বান্দা যখন বিয়ে শাদী হয় তখন করি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের নবীর সুন্নত পালন আছে, ঠিক না ভাই? আছে কিনা? গুরুস্থানে গেলে সুন্নত কি, কেমনি কি করতে হয়, জন্মগ্রহণ করলে কিভাবে কি করতে হয়, এগুলো আমরা মানি। কিন্তু ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে সমাজকে নির্মাণ করার জন্য আল্লাহ রাসূল যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আল্লাহ রাসূলের মদিনার খেলাফত, ইসলামী খেলাফতের কি দিক নির্দেশনা, এটা আমরা মানতে চাই। তো যাই হোক, আজকে আমরা যেহেতু আলোচনা করতেছি এই মাহে রবিউল আউয়ালের করণীয় বর্জনীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কয়েকটা হক আছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল তিনার প্রতি আমাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকা, পূর্ণাঙ্গ থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তাকিদ দিয়েছেন আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমে যেটা আলোচনা হইল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ নবীকে ভালোবাসো, তিনার অনুসরণ করো। আর অনুসরণ কিভাবে করব? আল্লাহ রাসূলের হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসো। সুন্নতকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূলের যে পথ পদ্ধতি এগুলিকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতের মধ্যে বসবাস করতে পারবো। আল্লাহ রাসূলের প্রতি আমাদের দ্বিতীয় একটা হক, যে হক যদি আমরা পালন করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে তিনার পাশে রাখবেন।
قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ এবং ফেরেশতারা এবং ওয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহর ফেরেশতারা রাসূলের উপর দরুদ পাঠায় হে ঈমানদারগণ তোমরাও নবীর প্রতি দরুদ পাঠাও। এখন পাঠানোর পদ্ধতি সিস্টেম নিয়ে আমাদের মধ্যে হচ্ছে গোলমাল। কেউ পদ্ধতি বের করে যে দাঁড়িয়ে পড়তে হবে, কেউ বসে পড়ে, কেউ এরকম ছোট এরকম বসার টুলের মধ্যে 4 কোণা 4 আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, মাঝখানে একটা জ্বালায়, 4 খলিফার নামে 4 মোমবাতি জ্বালায়। এরকম পদ্ধতি আপনারা দেখেন নাই? এগুলি পদ্ধতি আছে। যারা মিনাস কিয়াম করে তারা আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠানো এটা তো হক, কিন্তু এই যে পদ্ধতি কি পদ্ধতি পালন করবার জন্য যারা মাছ ভান্ডারি করে তারা 4 খলিফার নামে 4 মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। আবার যখন নবীর নাম নেওয়া হয় তারা নবীকে হাজির জেনে তারা নবীর নামে এরকম মহব্বত দাঁড়িয়ে যায়। কিন্তু ইবনে মাজার হাদিস এবং আবু দাউদের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়লে এই দুরূদ কি নেওয়ার জন্য আল্লাহ রাসূল আসে। আল্লাহ রাসূল কি এতই শক্তিধর হয়ে গেছেন, আল্লাহর চাইতে শক্তি আল্লাহ রাসূলের বেশি নাকি আল্লাহর বেশি? আপনারা কি বলেন? শক্তি কি আল্লাহ তাআলার বেশি নাকি নবীর বেশি? তাহলে যারা নবীকে হাজির জানে, আল্লাহ তাআলা তো হচ্ছেন সব জায়গায় বিরাজমান, সবকিছু আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন, কিন্তু আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়লে আল্লাহ রাসূল এসে হাজির হয়ে যায়, তার নামে এরকম চেয়ার রাখা হয়। কিছুদিন আগে এরকম পোস্টারিং হইল, এলাকাতে মাইকিং হইল, নূর নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পোস্টারিং হইছে। আমি নিজে হাতে তাদের পোস্টার ছিঁড়েছি। এবং যুবক ভাইদের প্রতি আমার দাবি থাকবে, যুবকরা যেন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে এই সমস্ত যারা অপকর্ম করে, নূর নবীর আগমন মানে নবীর নূর আসবে নাকি নবী আসবে তারাই ভালো জানে। কিন্তু নবী আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তিনার দেহ মুবারক মদিনার মধ্যে শায়িত, তিনি কবরে জীবিত, কিন্তু উঠে আসার মতো তিনার শক্তি নাই। যখন আমরা এরকম আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়ি তখন দুরূদটা কে নিয়ে যায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ তাআলার এক শ্রেণীর ফেরেশতা তারা সারা দুনিয়ার জমিনের মধ্যে প্রদক্ষিণ করেন এবং ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এবং উম্মতের মধ্য থেকে যারা দুরূদ পড়ে এই দুরূদটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম দরবারে আল্লাহ রাসূলের কবরে পৌঁছায় দেন। এটা হচ্ছে হাদিস যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতা ইউবাল্লিগুনি ইনদা সালাম, যে আমরা যে দুরূদ পড়ি এই দুরূদটা পৌঁছায় দেন কোথায়? আল্লাহ রাসূলের কাছে। তাহলে ফেরেশতার এক জামাত আল্লাহ তাআলা বানায় দিবেন। এই ফেরেশতারা সারা দুনিয়ার প্রদক্ষিণ করে, শুধুমাত্র আমাদের এই দেশে না, সারা দুনিয়ার আনাচে কানাচে যেখানে যে বান্দা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ, দুরূদের কিছু মাসালা আছে। জিন্দেগীর মধ্যে একবার দুরূদ পড়া এটা ফরজ, পড়তেই হবে, না পড়লে গুনাহগার। আবার মজমার মধ্যে নবীর নাম নেওয়া হইলে একবার দুরূদ পড়া এটা ওয়াজিব। অন্যান্য বেলায় দুরূদ পড়াটা এটা সুন্নাহ, কিন্তু একবার পড়া জিন্দেগীতে ফরজ। মজমার মধ্যে একবার পড়া এটা ওয়াজিব। নবীর প্রতি দুরূদ পড়া এটা উম্মতের একটা হক, কিন্তু পদ্ধতি নিয়ে পারাপারি। নবী আলাইহিস সালামের নামে দুরূদ পড়লে ফেরেশতা পৌঁছায় দেন। আমাদের কি ঠেকা পড়ছে যে নবীকে হাজির নাজির জানা? নবীকে যারা দেখে তারা তো ফেরেশতা, ফেরেশতা না, সরি, তারা সাহাবা। নবীকে যারা দেখেছেন ঈমানরত অবস্থায় এবং ঈমানরত অবস্থায় ইন্তেকাল করেছে, যারা নবীকে, সকলে খেয়াল করে শুনেন, যারা নবীকে ঈমানি হালতে দেখেছে এবং ঈমানি হালতে ইন্তেকাল করেছে, তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে কি বলা হয়? সাহাবা। তাদেরকে সাহাবা বলা হয়। তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তাদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। এখন দুনিয়ার মধ্যে যারা এই যে নবীকে দেখে দাবি করে তারা তো সাধারণ মানুষ না, তারা তো সাহাবী। আর সাহাবীরা আপনারা জানেন একটা মাসালা, সেদিন নবীর জীবন নিয়ে আলোচনা, একজন জিজ্ঞাসা করলেন নবীর জানাজা কে পড়িয়েছে? নবী এমন ব্যক্তি, নবীর জীবন তো শায়খ সিদ্দিক কিয়ামতের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তারপরও সে কাঁদতে শুরু করছে, ইমামতি করতে চায় না। নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, কিন্তু নবীর জানাজা
কেউ ইমামতি করে না কেন? নবীর জানাজার ইমামতি করার যোগ্য দুনিয়াতে কেউ নাই। এটা একটা নিরাপদ জবাব। এবং আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফত নিয়ে সোমবার ইন্তেকাল করেছেন, মঙ্গল বুধ, মাঝখানে 2 দিন 3 দিন পরে বুধবার তেনার দাফন কাফন হয়েছে। তেনার দাফন কাফন হয়েছে জানাজা ইমামতি দিতে দোয়া পড়ে দাফন হয়েছে, তার ইমামতি কেউ করে না। এখন নবী আলাইহিস সালামের নামে দুরূদ পড়ি, তেনার জন্য যদি আমরা একটা চেয়ার খালি রাখলাম নিম্বা। এখন নবী আসছেন এই মজমার মধ্যে, মেনে নি না, এখন কি আমার এখানে ইমামতি করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? আমি কি এখানে ইমামতি করতে পারবো? নবী এসে বসছেন এখানে। শুধু নবী না, বরঞ্চ কোন বুজুর্গ ওলামায়ে কেরাম যদি আসে, তার সম্মানার্থে তো একজন সাধারণ ছাত্র হিসেবে আমার ওস্তাদের সম্মানার্থে তাদের প্রতি ইমামতি এরকম জায়নামাজ দিয়ে দেয়, এটা আমার একটা আদব। এটা ফরজ ওয়াজিব না কোনো, এটা একটা আদব। কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে দাফন করলেন, নবীর জানাজা নিয়ামতি কেউ করলেন না। আবার দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা নবীকে দেখে সাহাবী হয়। সাহাবী হয় তার মানে কি? নবী আলাইহিস সালামকে দেখছেন, তারা আল্লাহ তাআলা এত নিকটবর্তী হয়েছেন, তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াটা আমাদের জন্য একটা দায়িত্ব। তারা নবীর নামে যদি সম্মানার্থে দাঁড়ায় যায়, আবার নবীকে রেখে কিভাবে তারা ইমামতি করে, আবার বসে কিভাবে? এটার জবাব আমাদের কাছে রাখলাম, যারা করে তাদেরকে প্রশ্ন করবে। তো বলতেছিলাম, নবীর নামে দুরূদ পড়লে ফেরেশতারা তিনার কাছে পৌঁছায় দেয়, এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য না। কিন্তু যারা এগুলি করে তাদের জন্য আমাদের দাবি থাকবে, আপনারা আসেন কোরআন হাদিসের আলোকে, যারা উলামায়ে হক্কানি তাদের সাথে আসেন, বসেন, আলোচনা করেন। আমাদের পার্শ্ববর্তী এলাকায় আছে আযান ইকামত সহিনা, সে বড় আলেম, নবীর জন্মদিন নিয়ে নাচানাচি, এই সমস্ত নাচানাচি করে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। আমরা বহু আলোচনা শুনেছি, আজকে আলোচনা শুনলাম। আল্লাহ রাসূল 2 কারণে সোমবারে রোজা রাখতেন। 1 নম্বর কারণ ছিল কি? ওলিদতু ইয়াওমা, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। আরেকটা হচ্ছে উনজিলা আলাইয়া, আল্লাহ রাসূলের উপর ওহী আসে। 2টা কারণ হাদিসে বলা হয়েছে। কিন্তু যারা আল্লাহ রাসূলের নামে ঈদে মিলাদুন নবী করে 2 ঈদ বাদ দিয়ে, এটা বেদাত। আর বেদাত সম্বন্ধে হাদিস শরীফে আসছে কুল্লু বিদআতিন দালালা, আরেক riwayate আসছে ও কুল্লু দালালাতিন ফিন্নার। যারা গোমরাহি করে, বেদাত করে, নব আবিষ্কৃত জিনিস ইসলামের সাথে জোড়ায় দেয়, ইসলামের সাথে নতুন আবিষ্কার করা আমার ব্যক্তিগত জিনিস যদি আমি জোড়ায় দেই, কোন বান্দাবান্দি যদি ইসলামের সাথে এরকম ক্লাস করতে যায় ব্যক্তিগত আদর্শ, তারা হচ্ছেন বেদাতি, তারা হচ্ছেন গোমরা। এবং এই সমস্ত গোমরা যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম জান্নাতের অধিবাসী বানাবেন। কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, তারা জাহান্নামের আগুনের মধ্যে যায়। এটা যারা হাসদ বানায় না, কারণ তারা তো এটা হক জেনে করতেছে। নবী আসছে, নবীর আগমনে আমি চেয়ার রেখে দিলাম, জায়নামাজ রেখে দিলাম, তিনার আগমনে দাঁড়ায় গেলাম, এটা নিয়ে করা যাবে না। শুধু এমনিতে উন্মুক্ত দূরত্ব আমরা কিভাবে বলবো? দূরত্ব আপনি বসে আছেন, বসে পড়েন, হাঁটা চলা করতেছেন, হাঁটা চলার মধ্যে করে, কিন্তু এই অবস্থায় করতে হবে। নবী আয়েশা করছেন, এটা একটা শিরকি আকীদা। আল্লাহ রাসূলকে হাজির নাজির জানা, এটা একটা শিরকি আকীদা। এটা আমাদের বিশ্বাসের মধ্যে নেই। আকীদা হচ্ছে এমন জিনিস যেটা শুধু বিশ্বাস করা না, এটা প্র্যাকটিক্যালি কোনো আমল করতে হয় না। আকীদা মানে বিশ্বাস করা। যেমন আল্লাহর উপর আমরা বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি, পরকাল বিশ্বাসী করেছি। আর সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আখলাক রয়ে গেছে। কাদের জন্য? যারা আল্লাহ এবং পরকালের আশাবাদী এবং যারা বেশি বেশি জিকির করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আমাদের আখলাক। এখন আসেন, এই মাহে রবিউল আউয়ালের মধ্যে আমাদের বর্জনীয় কয়েকটা জিনিস। 1 নম্বরে আমরা যে সমস্ত কার্যকলাপ করি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আমরা মিলাদুন নবী, ঠিক আছে, নবীর জন্ম নিয়ে আলোচনা করলে জানা, কিন্তু এটা পালনীয় না। সিরাতুন নবী, নবীর জীবনী, নবুয়তের জিন্দেগি থেকে নিয়ে 23 বছর, 40 থেকে 63, 23 বছরের জিন্দেগি, এটাকে বলে সিরাতুন নবী, এটা পালনীয়। মিলাদুন নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায়, এটা কিন্তু পালন করার কোনো বিষয় নাই। কিন্তু নবীর জীবনী, নবুয়তের জিন্দেগি থেকে নিয়ে 23 বছরের জিন্দেগি, এটা আমার আপনার আদর্শ এবং পালন করার একটা বিষয়। এজন্য মিলাদুন নবীর সাথে যারা ঈদ যোগ করে, এটা করা যাবে না, এটা বেদাত। দ্বিতীয়ত, আমরা অনেকেই এটা বিশ্বাস করি, কি বিশ্বাস? যে মিলাদ পড়াইলে নবী শাফাত করবে, বরঞ্চ এটা ভুল। দুরূদ পড়লে নবী আলাইহিস সালাম আমাদের জন্য শাফাত করবে। কেমন? এক ব্যক্তি জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এমন একজন ব্যক্তিকে যার জন্য জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন বান্দাকে দেখে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, দাঁড়াও, আমার উম্মতের কি অবস্থা? তখন নবী আলাইহিস সালামকে জবাব দেওয়া হবে, সে জাহান্নামী, তাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। তখন নবী আলাইহিস সালাম বলবেন, তার আমলনামাটা আবার মিজানের পাল্লায় দেওয়া হোক, তার আমলনামাটা আমি নিজ চোখে দেখতে চাই। যখন আল্লাহ রাসূল দেখবেন তার আমলনামা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে একটা একটা কাগজ বের করে দুরুদের যে ফজিলত, যে সওয়াবগুলি ছিল, এটা তার আমলনামায় দেওয়ার বদৌলতে, আমলনামার ওজনে তার আমলনামাটা পাল্লাটা এরকম ভারী হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বান্দা যেটা জাহান্নামী ছিল, এই দরুদের বরকতে জাহান্নামের ঘোষণাপ্রাপ্ত বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুরুদ পড়লে শাফাত পাওয়া যাবে, মিলাদ পড়লে শাফাত পাওয়া যাবে না, এই ইয়াকিন করা যাবে না। মিলাদ মানে কি? নবীর জীবন নিয়ে আলোচনা করা, এটা জানার বিষয়, এটা পালন করার বিষয় না। এই যে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার যে সমস্ত দল আছে, দেখেন একটা মিসাল, সুন্দর মিসাল, উদাহরণ, যারা দুনিয়ার দল করে, দল করার উদ্দেশ্য কি? দেশকে শাসন করা, দুনিয়ার দল। আর ইসলামিক দল করার উদ্দেশ্য কি? যে ইসলামী খেলাফত কায়েম করা। আবার এই যে আমরা নামাজে আসছি, নামাজের জন্য গোসল করা, ওযু করা, সুন্নতি পোশাক পাতি পরা, আতর লাগানো, এরকম জুমার আগ মুহূর্তে গোসল করে গোসলের ওষুধ দিয়ে জমা পড়া, এটা একটা সুন্নাত। খুশবু লাগানো সুন্নাত, এটা একটা পদ্ধতি। করলাম কেন? আসল কাজ কিন্তু নামাজ পড়া, নামাজের জন্য সহায়ক পাথেয় হচ্ছে আমার গোসল, আমার পাঞ্জাবি টুপি পরা, পরিচ্ছন্ন হয়ে সমস্ত কিছু বাদ দিয়ে প্রস্তুতি নিয়ে আসছি। নামাজের বাহিরের আমরা কাজগুলি, শর্তগুলি পালন করলাম, আসল কাজ কিন্তু রয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ার জগতের মধ্যে বিভিন্ন কাজ কাম করি, আসল কাজ কিন্তু অনেক বড়। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের নমুনা আমরা মানতে চাই, কিন্তু মানার মধ্যে বিভিন্ন মিস্টেক। আসল কাজ তো আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের জীবন পদ্ধতির অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার কালিমাকে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের আসল দায়িত্ব। এটা করার জন্য আমরা সংগঠন করি, দল করি। এরপরে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন ইসলামী খেলাফত অথবা দুনিয়ার দল গেলে তারা দুনিয়া শাসন যে পদ্ধতি করা তারা করে। আসল কাজ কিন্তু ওযু গোসল, এগুলি আসল কাজ হলো নামাজ। নামাজ কিন্তু রয়ে গেছে। এখন আমরা দুনিয়ার মধ্যে নবীর সুন্নত নিয়ে পারাপারি, আসল সুন্নত মানলে যে আমরা সবাদ পাবো, এটার মধ্যে আমরা যাই না। অনেক দূর থেকে আমরা সুন্নত নিয়ে একজন আরেকজনকে দেয়াল ছোড়াছুরি, কাদা ছোড়াছুরি করতেছি। এজন্য সকলের প্রতি আবেদন থাকবে, যারা মিলাদুন নবীর মধ্যে ঈদ যুক্ত করে, ঈদ যুক্ত করা যাবে। দ্বিতীয়ত, মিলাদ পড়াইলে নবী শাফাত করে, বিশ্বাস আমাদের দিল থেকে দূর করতে হবে। যারা বিশ্বাস করে তাদেরকে বলতে হবে, না, দুরূদ পড়লে নবী আলাইহিস সালাম আমাদেরকে শাফাত করবেন, কিন্তু মিলাদ পড়াইলে না। আর অনেকে কিন্তু বলেই ফেলে, একদিন দোয়া হয়েছে, এখানে ফোন আসছে, বলতেছে যে মিলাদ পড়লাম। কি বলেন এটা? মিলাদ তো না, এটা দোয়া মজলিস। দোয়ার মজলিস, একটা দোয়া অনুষ্ঠান মানে কি? মাজলিস মানে মজমা, একটা জলসা বসার একটা পরিবেশ। আর দোয়া তো দোয়া, তাহলে মজলিসে এটা দোয়ার মজলিস। আর মিলাদের মজলিস মানে কি? এখানে নবীর জীবন নিয়ে আলোচনা করা। সিরাতের মজলিস, সিরাত নিয়ে নবীর জীবন, নবুয়তের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করা হয়। এটার সঠিক নাম আমাদের জানতে হবে, কোন মজলিসের কি নাম। তৃতীয়ত, মাহে রবিউল আউয়ালে নবীকে হাজির নাজির মনে করে যারা, এই ইয়াকিন আমাদের দিল থেকে দূর করা। পূর্বে আমি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, যে ফেরেশতারা নবীর দুরূদ নবীর কাছে পৌঁছায়, এটা নবী এসে আমাদের কাছে হাজির নাজির, নবী দেখে না। কারণ নবীর শক্তি তো আল্লাহর চেয়ে বেশি না, তাহলে তো নবী আল্লাহর উপরে উঠে গেল, আল্লাহর সমান হয়ে গেল। আর কোরআন কারীমে আসছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জমিনের মধ্যে যদি একাধিক খোদা থাকে, তখন এই জমিন ফিতনা ফাসাদে পড়ে যায়। যেমন আমরা দুনিয়ার মধ্যে দেখি, কোন রাজ্যের রাজা কিন্তু দুজন থাকে, কোন ব্যক্তির স্বামী দুইজন থাকে না, কারণ স্বামী নেতৃত্ব দেয়। স্ত্রী দুজন থাকতে পারে, তারা তো অনুসারী, কিন্তু এরপরেও অনেক ফ্যামিলির মধ্যে মহিলারা মাতাব্বর থাকে। দুই মাতাব্বরের আওতায় যদি এক পুরুষ থাকে, তার জীবন খান খান হয়ে যায়। এজন্য এক রাজ্যের দুই রাজা হইলে কোরআন কারীমের ইরশাদ, সেখানে ফিতনা ফাসাদ হইয়া দুনিয়া ধ্বংস হয়ে যায়।
তো বলতেছিলাম রবিউল আউয়ালে নবীকে হাজির নাজির মনে করে এই সমস্ত কাজ করা যাবে না। তৃতীয় নাম্বার আমরা আলোচনা করলাম, তাহলে এক নাম্বার মিলাদুন নবী, মিলাদ আমরা আলোচনা করতে পারি কিন্তু ঈদ শব্দ যুক্ত করা যাবে না। দ্বিতীয়ত নবী আলাইহিস সালামের মিলাদ পড়াইলে নবী শাফাত করবে, এই কথা মিথ্যা, এটা বিশ্বাস করা যাবে না। বরঞ্চ নবীর নামে দুরূদ পড়লে হয়, দুরূদও ভালো তরিকায় করতে হবে। আমি আর চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, বডির মধ্যে নবীর সুন্নতি পোশাক পাতি নাই। আমার বাড়ির মধ্যে গত যে 2 জুমা আলোচনা হয়েছে নারীদের জন্য পর্দা ফরজ, দেখেন রবিউল আউয়ালে ওই ফরজ আলোচনা করেছে। এখন আমার ঘরের মধ্যে পর্দা পুশিদা ফরজ বিধান না, আমার মেয়েদেরকে, আমার ঘরের মা বোনদেরকে এগুলি করা লাগবে। এবং ইসলামকে পূর্ণাঙ্গ মানার জন্য, আসন দেওয়ার জন্য যে একটা স্পেস করা দরকার, জায়গা করা দরকার। আমি আলেম না, জেনারেল, আমি হক্কানি আলেমদের সাথে পরামর্শ করি। আমার ছেলে মেয়েদেরকে নাবালক অবস্থায় তাদেরকে নূরানি শিক্ষায় শিক্ষিত করি, কারণ তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নারীর জন্য ফরজ পরিমাণে ইলম শিক্ষা ফরজ। কতটুকু? যেন হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে চিনে, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারে, এবং নিজের ফরজ যে সমস্ত বিধি বিধান আছে এগুলিকে যেন জানতে পারে, সে অনুযায়ী মানতে পারে। এগুলি আমাদের জন্য জরুরি। এই জরুরি ইলমগুলি শেখানো, নবীর ইলম যদি না থাকে নবীকে আমি মানব কিভাবে? ফরজের ইলম যদি না থাকে ফরজ মানব কিভাবে? ওয়াজিবের ইলম না থাকলে ওয়াজিব মানব কিভাবে? এজন্য আজকের মূল আলোচনার বিষয় হলো এই মাসে করণীয় বর্জনীয়। এক নম্বর কথা, নবীকে আমরা মানব মৃত্যু পর্যন্ত। এটা শুধু মাহে রবিউল আউয়ালে এই জশ্নে জুলুস, তার মানে বিভিন্ন মিছিল করা, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে মিছিল করা, তাহলে কি নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে গেল? নবী বলছেন নবীকে মানার তরিকা মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলে আমার সুন্নতকে মানো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর এটা হচ্ছে তরিকা, নবীকে মানলে, নবীর সুন্নতকে অনুসরণ করলে নবীর সাথে আমি আপনি জান্নাতে যেতে পারবো। এজন্য